ওয়েলকাম ব্যাক গল্পলিকে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের চ্যানেলের নতুন এক যাত্রা, বাংলার গল্প বাংলার কণ্ঠে, যেখানে আপনি খুঁজে পাবেন আপনারই জীবনের কিছু অংশ। অবশ্যই চ্যানেলের আজকে প্রথম এপিসোড। যতটা আনন্দ লাগছে ততটা নার্ভাসও লাগছে, কারণ আপনাদের কেমন লাগবে আজকের এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। বেশি কথা বাড়াবো না, কারণ আজকে প্রথম এপিসোড, বেশি কথা বললে হয়তো অনেকটা বড় হয়ে যাবে। তো এগিয়ে যাওয়া যাক গল্পের পথে, কারণ আপনি এখন শুনছেন গল্পহলিক। শেষ বিকেলের রোদে যখন শহরটা ধীরে ধীরে ফিকে হতে থাকে, তখনই ওদের দেখা। একজন একটু চুপচাপ শান্ত প্রকৃতির মানুষ, আরেকজন প্রাণবন্ত হাসির মতো এক। দুজনের মধ্যে কোনো পরিকল্পনা ছিল না, তবুও ভাগ্য যেন ওদের কাহিনী অনেক আগেই লিখে রেখেছে। আপনি কি এখানে বসবেন? জানালার পাশে খুব সুন্দর বাতাস লাগে, তাই আর কি এখানে বসে আছি। অর্ক প্রতিদিন অফিসের ডিউটি থেকে ওই ক্যাফেতে আসতো, কিন্তু আজ তার চোখ থেমে যায় স্মিতার মুখের দিকে। একটা শান্তি, মিষ্টি হাসি ও নির্ভরতার ছাপ ছিল ওর মুখে। এই রে, বাইরে বৃষ্টি পড়ছে, আমি বাড়ি ফিরবো কি করে? আর যা জোরে বৃষ্টি হচ্ছে, এ তো তাড়াতাড়ি থামবেও না। দেখুন কিছুক্ষণ বসে, না হলে আমার গাড়ি করে আপনাকে ড্রপ করে দেব। এইভাবে বৃষ্টি ভেজা প্রকৃতির সাথে তারা ক্যাফেতে বসে সময় কাটায়। আচ্ছা, আপনি বৃষ্টি ভালোবাসেন? ভালোবাসে না? আরে এমনও মানুষ আছে নাকি? বৃষ্টি মানেই তো প্রকৃতির এমন এক সৌন্দর্য, যার কিছুটা মানুষের জীবনের ফেলে আসা স্মৃতি, আর কিছুটা ভেজা অনুভূতি। তাই বৃষ্টি ভেজা অনুভূতি নিয়ে আপনার জীবনে কোনো স্মৃতি আছে নাকি? না, তেমন কিছু না, তবে প্রত্যেক মানুষের জীবনেই কিছু ছোট ছোট মুহূর্ত, কিছু স্মৃতি হয়ে থেকে যায়। এই দেখুন না, যেমন আমার আর আপনার এই বৃষ্টি ভেজা অনুভূতিতে এক টুকরো স্মৃতি হয়ে থেকে যাবে। হ্যাঁ, বাবা, আপনি তো খুব সুন্দর কথা বলেন দেখছি। তা চলুন আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। এমনিও যা বৃষ্টি পড়ছে বাইরে, আপনি যেতে পারবেন না একা একা। সেই দিন বৃষ্টি সময় মতো না থামায় স্মিতাকে অর্ক গাড়ি করে পৌঁছে দেয়। তাদের গল্পটা সেখান থেকেই শুরু হয়। এমনই একদিন হঠাৎ স্মিতা বলে উঠল, অর্ক, আমি হয়তো কালই চলে যাব। চলে যাবে? কোথায়? লন্ডনে একটা স্কলারশিপ পেয়েছি। অর্ক কিছু বলতে পারছিল না। তার চোখে কেবল একটাই প্রশ্ন, তুমি কি ফিরে আসবে? এই অর্ক, তুই ঠিক আছিস? হ্যাঁ, ঠিক আছি। আচ্ছা, আমি চলে গেলে তুই আমাকে মিস করবি? অর্ক, এই অর্ক, শুনছিস? কি রে, বল, তুই আমাকে মিস করবি? এই ছাড় তো তোর সে আবার ফালতু কথা। কাল কখন যাচ্ছিস? কাল সকালেই বেরিয়ে যাব রে। আচ্ছা, সাবধানে যাস, আর নিজের খেয়াল রাখিস। হ্যাঁ রে, তুইও নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, সকালে তাড়াতাড়ি উঠবি। আমি তো তোর সকালে অ্যালার্ম হয়ে উঠেছিলাম, তাই না? আচ্ছা, এবার আমাকে বেরোতে হবে রে। ফিরে আসার সময় কেবল স্মিতার দিকে চেয়েছিল অর্ক।
আর ভাবছিল এই বিদায় শেষে কতদিন আর তোমাকে দেখতে পাবো না। যত অভিমানী থাকুক না কেন, আমাদের দেখা হলে সেই পুরনো দিনের মতো আবার আমরা এক হয়ে যাব। সারাদিন একবারও কল দিল না, কোথায় আছে কি করছে দেখি একবার কল করে। স্মিতার ফোনে কল না ঢোকায় অর্ক তাকে নিয়ে খুব চিন্তিত হতে থাকে। কটা দিন যায় কিন্তু স্মিতার কোনো কল বা মেসেজ অর্কের ফোনে আসে না। এইভাবে দিনের পর দিন যায়, অর্কের স্মিতার প্রতি ভালোবাসা কোনোদিনও কমেনি, শুধুই বেড়েছে দূরত্ব। অর্ক এখনো আগের মতোই ওকে ভালোবাসে, শুধু বলতে পারে না। আর হয়তো শোনার মানুষটাই নেই কাছে। একবার ভাবুন তো কেমন হয় সেই অনুভূতি, যার সাথে হঠাৎই কথা বন্ধ হয়ে যায়। কতই না স্মৃতি, অভিমান, না বলা কথা জমে থাকে মনের কোণে। স্মিতার সাথে কথা না হওয়ায় অর্কের মন মেনে নিতে পারছিল না। কেমনই যেন অজান্তেই তার জীবন থেকে সে মিলিয়ে যায়। অফিসও যায়নি এই কদিন অর্ক, সারাদিন ঘরে থাকতো মন মরা হয়ে। এইভাবে কটা দিন যাওয়ার পর ধুর, আজও মনে হয় অফিস যেতে লেট হয়ে যাবে। একই কয়েকদিন অ্যাবসেন্স হয়েছি, যাইনি, তার মধ্যে আবার আজও লেট। আরে রাস্তায় জ্যাম হওয়ারও আর সময় পায় না। এখন আবার কি কল করছে? হ্যালো, কি রে, আজকাল ফোন ধরিস না, অফিসেও তেমন দেখা যায় না। এই কদিন আসিসনি নাকি? আরে রাস্তায় তো জ্যাম, তাই লেট হচ্ছে যেতে। আর কটা দিন যাইনি, এমনিও ভাল লাগছিল না। ওকে, সাবধানে আয়। মে আই কাম ইন স্যার? অর্ক, আরে এসো এসো। আরে একদিন ছিলে কোথায়? বসো। সরি স্যার, শরীর ভালো ছিল না, তাই কটা দিন অফিস। আরে ও সব ঠিক আছে, তা এখন কেমন আছো? শরীর ঠিকঠাক? হ্যাঁ স্যার, এখন ভালোই আছি, তাই আজকে একটু বেটার ফিল করতেই চলে এলাম অফিসে। আরে তা বেশ করেছো, কিন্তু অফিসে ঢোকার টাইম কত অর্ক? এটা তোমার কাছ থেকে তো আমি আশা করিনি। সরি স্যার, বুঝতেই পারছেন আজকাল ট্রাফিকের যা জট চলছে রাস্তায়, মানে আমারই আরেকটু আগে বেরোনো উচিত ছিল, কিন্তু বুঝতেই পারিনি যে এভাবে ট্রাফিকের জ্যামে ফেঁসে যাব। আমি এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, কাজে কাজে মন দাও, কাজে মন দাও। আর শরীর যদি খারাপ করে আমায় জানিও কিন্তু, হ্যাঁ? যাও 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 যাও। আরে অর্ক, তুই এখানে? আমি তোকেই খুঁজছিলাম। আর ফোনটা ধরবি তো নাকি? কেন, কিছু বলবি? কি হয়েছে বলতো? কেমন মন মরা লাগছে তোকে? আজকাল কাজে আসিস না ঠিকঠাক। এভরিথিং ইজ ফাইন না? কিছু না রে। না, কিছু তো হয়েছে। তোর চোখ মুখ দেখে বুঝতে পারছি কিছু হয়েছে। তুই না বললেই হবে? মনের মধ্যে অনেক কথা বলে সে। মানে কি বলছিস কিছুই বুঝতে পারছি না তো। যার সাথে প্রতিদিন কথা বলে দিন শুরু করতাম, আজ সেই মানুষটাই কাছে নেই রে। ফোনটা নিস্তব্ধ, নিজের ভেতর এত শব্দ শুনতে পাই না, কাউকে বলতে পারি না। কে সে, যাকে তুই এত মিস করছিস? বলবো, আজ বেরোতে পারবি অফিস টাইম শেষ হওয়ার পর? হ্যাঁ, তা না হয় যাওয়া যায়। এমনিও আজ রাতে ফ্রি আছি। ঠিক আছে, ডিউটি টাইম শেষ হলে ফোন করিস। এই বলে দেবাশিস তার কাজের জায়গায় চলে যায়। আর অর্ক, সে কাজ করলেও কাজে মন নেই তেমন তার।
কিরে কোথায়, নিচে নেমে গেছিস নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। অর্ক দেবাশিসকে সেই ক্যাফেতে নিয়ে যায় যেখানে স্মিতার সঙ্গে তার কাটানো সময় রয়ে গেছে। কি খাবি বল? আবার ক্যাফেতে কেন আসতে গেলি? এটাই সেই জায়গা যেখানে আমি রোজ অফিস থেকে এসে সময় কাটাই। আর যার কথা বলছিলাম তোকে, তার সাথে প্রথম দেখা এই ক্যাফেতে। আচ্ছা তাই নাকি? তারপর কি এমন হলো? হ্যালো স্যার, আপনারা দেখলাম অনেকক্ষণ ধরে বসে আছেন, তো আপনাদের জন্য কি অর্ডার করব? 2 জায়গায় কোল্ড কফি। ওকে, আপনারা বসুন, অর্ডার এক্ষুনি আসছে। যেদিন ওকে প্রথম দেখেছিলাম, ও সেই কর্নারের সিটে বসেছিল। ওর মুখের মায়াবী হাসিটা আমার চোখ যেন ডুবিয়ে দিয়েছিল তার সেই হাসির গভীরতায়। কথা বললি কিভাবে? তার কাছে বসার অজুহাত দিয়ে। সেখান থেকে পরিচয়। সব কিছু ভালো চলছিল জানিস, কিন্তু হঠাৎ একদিন ও বলে বসলো ওকে লন্ডন যেতে হবে, স্কলারশিপ পেয়েছে। তারপর এমন কি হলো যে তোর সাথে এখন আর কথা হয় না তার? ও লন্ডন যাওয়ার পর অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পাইনি ওকে। কি বলিস? আচ্ছা, ওর বাড়ির কাউকে ফোন করেছিস? আই মিন মম ড্যাড কাউকে? ওনাদের ফোন নাম্বার নেই রে আমার কাছে। সব বুঝতে পারছি রে। আমি বন্ধু হয়ে তোকে এটাই বলবো, মুভ অন করে যা ভাই। দেখ, ও যদি ফেরার হতো তোকে ফোন করে জানাতো। কি করে করব বল? সব সময় মনে হয় ওর অনুপস্থিতি আমার চারপাশের বাতাসে মিশে গেছে। সব কিছু ঠিক চলছে, কিন্তু আমি ঠিক নেই। ওর একটা ঠিক আছে তো, এই 3টি শব্দের অভাবেই আমার দিনটা ফাঁকা লাগে। আমার মন খালি বলে জানিস, ও ঠিক একদিন ফিরে আসবে আমার কাছে। দেখ অর্ক, এমন আশায় বেঁচে থাকার থেকে তুই চেষ্টা কর ওকে ভুলে যেতে। চল চল, অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার এবার বেরোতে হবে। হ্যাঁ চল। আর শোন, নিজেকে একটু ঠিক রাখিস। পারলে কোথাও ঘুরে আয়, মন ভালো হবে। অবশেষে দেবাশিসের সাথে সব কথা শেয়ার করে অর্কের মন কিছুটা হলেও হালকা হয়। কয়েক মাস পর অর্কের ফোনে এক অচেনা নম্বর থেকে কল আসে। হ্যালো হ্যালো হ্যালো, কে? অর্ক, আমি স্মিতা বলছি। স্মিতা? স্মিতা তুমি? হ্যাঁ, এতদিন কোথায় ছিলে? তুমি জানো এতগুলো দিন আমি তোমাকে কতটা মিস করেছি, কতই না যোগাযোগ করার চেষ্টা করেছি একটু কথা বলার জন্যে। কোথায় আছো, কেমন আছো, কোনো খবর আমার কাছে ছিল না। শুধু তোমার আর আমার কাটানো এক টুকরো স্মৃতি ছাড়া। আমি জানি আমার কল না আসায় তুই অনেক চিন্তায় ছিলি। আগে বল, আগে বল, তুই ফোন করিসনি কেন আমায়? জানিস তো, যাওয়ার পথে আমার ফোনটা হারিয়ে যায়। ভাগ্যিস ডায়েরিতে নাম্বারগুলো লেখা ছিল, তাই বাড়ি ফিরে এসেই তোর নাম্বার খুঁজে তোকে কল করলাম। আমি জানতাম তুমি আবার ফিরে আসবেই। অর্ক, আমায় অনেকটা ভালোবাসো না তুমি? বলো না। অনেকটা কখনো বলে প্রকাশ করা যায় না, শুধু মনে অনুভূতি হয়। জানিস, তুই চলে যাওয়ার পর সেই কাটানো দিনগুলোকে আঁকড়ে বেঁচে থাকতাম। এখন আর স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকতে হবে না। আমি ফিরে এসেছি, শুধু তোমার হয়ে ফিরে এসেছি অর্ক। আমার মন বলতো জানো, তুমি একদিন না একদিন ঠিক ফিরে আসবেই। আর দেখো, আজ আমার মনের অপেক্ষার সমাপ্তি ঘটল। তুমি আমার কাছে ঠিক ফিরে এলে, সেই আগের মতোই।
বছরের পর বছর কেটে গেছে, কিন্তু সেই প্রথম দেখা, একে অপরের সাথে কাটানো মুহূর্ত আজও তাদের চোখে ঝলমল করে। ভালোবাসা মানে যে শুধু একসাথে থাকা তা নয়, ভালোবাসা মানে অপেক্ষা, সেই মানুষটার জন্য যে তোমার জীবনের আলো হয়ে ফিরে আসে ঠিক শেষ বিকেলে রোদের মতো। তো কেমন লাগলো আজকের এই এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকাল প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায় আসছি আমরা নতুন এপিসোড নিয়ে। আজ এই অবধি থাক, দেখা হচ্ছে পরের পর্বে।